সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনি আপনার কম্পিউটারটি যখন কিনেছিলেন তখন খুব ভালো স্পিড পাচ্ছিলেন। ইন্টারনেটে ব্রাউজ করে বা কোনো কিছু ডাউনলোড করে বা আপলোড করে অনেক বেশ ভালো লাগছিল আপনার কাছে। এখন সেটি আর হচ্ছে না, অর্থাৎ আপনার আগের স্পিডটি আর নেই। তো এরকম কেন হচ্ছে? এখন যদি বলা হয় যে আপনার কম্পিউটারের গতি স্লো হয়ে গেছে, তো আপনি অবশ্যই মনটা খারাপ করবেন বা আপনার মনে কষ্ট লাগবে। তো আসলে সেটা নয়। স্বাভাবিকভাবে আমরা কম্পিউটারে যখন কাজ করি তখন কম্পিউটারে কাজ করতে করতে নতুন উইন্ডোজ দেওয়ার পরে বা নতুন একটা কম্পিউটার কেনার পরে প্রথম যে স্পিডটা থাকে ধীরে ধীরে স্পিডটা কমে আসে বিভিন্ন রকমের ইনস্টলেশনের কারণে। অর্থাৎ বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা ইনস্টল করি, আনইনস্টল করি, আবার দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো অ্যাপস ইউজ করি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইনস্টল করি যেগুলো আমাদের প্রয়োজন হয় না। তো আসলে এই অনাকাঙ্ক্ষিত প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটারের প্রথম দিকে যে স্পিডটি ছিল সেই স্পিডটি আপনার থাকবে, এমন না যে সেই স্পিডটিকে 5 গুণ বাড়িয়ে নেওয়া সম্ভব। তবে হ্যাঁ, বেশ কিছু কাজ করলে, কিছু ম্যানেজমেন্ট যদি আপনি ঠিক করে নেন, তাহলে আপনার কম্পিউটারের স্পিডটি আপনার আগের মতো আবার ফিরে পেতে আপনি পারেন। তো চলুন কি কি বিষয় বা কি কি বিষয়ের দিকে নজর করলে সেই প্রবলেমগুলো সলভ হয়, অর্থাৎ আগের স্পিডগুলো আপনি ফেরত পেতে পারেন। তো প্রথমে আপনাকে যে বিষয়টি বলবো আমি, সেটি হচ্ছে আপনার কম্পিউটারের সি ড্রাইভ ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা কম্পিউটারে যা ইনস্টল করি, যা আনইনস্টল করি, সবকিছু আমাদের সি ড্রাইভে এসে জমা থাকে। এমনও অনেক কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো আপনি প্রয়োজনে ইনস্টল করেছিলেন, আবার প্রয়োজন শেষে সেগুলোকে আনইনস্টল করে দিয়েছেন। তো এই আনইনস্টল করে দেওয়ার পরেও কিছু কিছু ডাটা সেই সি ড্রাইভে থেকে যায়। এভাবে জমতে জমতে আপনার সি ড্রাইভে অনেক স্পেস দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়, অর্থাৎ সি ড্রাইভের অনেক মেমোরি দখল করে রাখে। তো কি করলে আপনার সি ড্রাইভটাকে এই ধরনের ডাটা থেকে আপনি মুক্ত করতে পারবেন? তো চলুন, প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদের ডিস্ক ক্লিন আপ করতে হবে। অর্থাৎ সি ড্রাইভটার ডিস্কটাকে আমরা ক্লিন আপ করব। সেটা করার জন্য আপনার উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 10 হোক, যেটা হোক, আপনি কি করবেন, আপনার যে টাস্ক বার রয়েছে সেই টাস্ক বারের সার্চ মেনুতে আসবেন, এসে এখানে আপনি লিখবেন ডিস্ক ক্লিন আপ। দেখতে পাচ্ছেন উপরে এই যে ডিস্ক ক্লিন আপ। এখানে আসার পর শুরুতে আপনি দেখতে পাবেন আপনার সি ড্রাইভটি থাকবে, আপনি এটাকে ওকে করবেন। এই কাজগুলো করতে আসলে কিছু সময় লাগে, তো অবশ্যই এই ক্লিন করার সময় লক্ষ্য রাখবেন আপনার জন্য কোনো ব্রাউজার বা এগুলোর জন্য আসলে অ্যাক্টিভ না থাকে। এগুলোকে ডিলিট করে দেবেন, সেটাই সব থেকে ভালো হয়, কারণ সবকিছু সি ড্রাইভের মধ্যে আছে। যেমন আমি যে এখন ভিডিওটা রেকর্ডিং করছি, এই সফটওয়্যারটি চালু রয়েছে, সেই চালু সফটওয়্যারটিও কিন্তু আমার সি ড্রাইভের মধ্যে রয়েছে। তো ওকে করার পরে এখানে এই যে এদিকে যে বক্সগুলো রয়েছে, এগুলোতে সবগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এটা করতে আপনার কিছুটা সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে হয়তো বা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট লাগতে পারে। ধৈর্য হারাবার কিছু নেই। আর একটি বিষয় লক্ষ্য রাখবেন যে সেটি এই ওকে করার পরে আপনাকে এখানে আসতে হবে ক্লিন আপ সিস্টেম ফাইল। তারপর আপনি আবার ওকে করবেন। যেটা বলছিলাম যে আপনি অবশ্যই সপ্তাহে একবার এই কাজগুলো করবেন। আজকে আমি আপনাকে যে 4-5টি ওয়ে দেখিয়ে দেব, এই ওয়েগুলো আপনি যদি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটারের পারফরমেন্সটা আগের থেকে বেটার আপনি পাবেন। তো এখানে এসেও আপনি লক্ষ্য করবেন আপনার এই বক্সগুলোতে টিক চিহ্ন দেওয়া রয়েছে কিনা, এরপর আপনি ওকে করে দেবেন, ডিলিট ফাইল করে দেবেন। হ্যাঁ, দেখুন আমাদের ডিস্ক ক্লিন আপের কাজ শেষ। এরপরে আমরা আসবো দ্বিতীয় ধাপে, সেটির নাম হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। একইভাবে এখানে আপনি লিখবেন ডিফ্র্যাগমেন্ট। দেখুন এই যে ডিফ্র্যাগমেন্ট লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইস ড্রাইভার্স। এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অপটিমাইজ ড্রাইভস এটি চলে এসেছে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে আপনার মূল যে সি ড্রাইভ সেটি থাকবে। তো আমার এসএসডি রয়েছে, অর্থাৎ
সলিড স্টেট ড্রাইভ আমার রয়েছে। আপনার যদি শুধুমাত্র হার্ড ড্রাইভ থাকে তাহলে এখানে হার্ড ডিস্ক ড্রাইভ দেখাবে। আমার এসএসডিটা রয়েছে সি ড্রাইভ, এখানে আমি ইনস্টল করেছি। তো এখানে আমার এখানেও আপনি একইভাবে এই সি ড্রাইভটাকে সিলেক্ট করবেন, করে আপনি অপটিমাইজ করবেন। হ্যাঁ, অপটিমাইজ করলে দেখুন এখানে এই যে ওকে দেখাচ্ছে। হ্যাঁ, আর এরপরে আপনি এভাবে প্রত্যেকটা ড্রাইভ আপনি করতে পারেন। দেখুন সফটওয়্যার ডিটা যদি আপনি অপটিমাইজ করে দিলেন, ওকে দেখাচ্ছে। পরে অ্যানালাইজ আপনি দিতে পারেন। হ্যাঁ, এভাবে করে করে আপনি দেখুন এখানে লাস্ট রান এটা কত তারিখ, 15 তারিখ। হ্যাঁ, এভাবে অপটিমাইজ আপনি করবেন, অ্যানালাইজ করবেন, অপটিমাইজ করবেন, অ্যানালাইজ করবেন, অপটিমাইজ করবেন, অ্যানালাইজ করবেন, প্রত্যেকটা ড্রাইভ করবেন। আর রিকভারিটা এটা করা যাবে না। দেখুন এখানে বলে দিচ্ছে যে নেভার রান, এটা সলিড স্টেট ড্রাইভ, এটা রিকভারিটা, এটা আপনারা অপটিমাইজটা করবেন না এবং অ্যানালাইজও করবেন না। তো এই কাজটি আপনারা ম্যানুয়ালি করতে পারেন, অথবা এটাকে আপনি অটো সেটিংস করে দিতে পারেন যে সপ্তাহে একদিন এটা অটোমেটিক কম্পিউটার নিজে করে নেবে। তার জন্য আপনি চেঞ্জ সেটিংসে যান, এখানে আপনি রান এটা টিক বক্স দিয়ে দেন। হ্যাঁ, টিক মার্ক করে দেন। রান অন এ শিডিউল রিকমেন্ডেড, এটা উইকলি আছে, উইকলি দেন। ডেইলিও আপনি দিতে পারেন। আপনার যদি সারাদিন প্রচুর কাজ চলে তাহলে আপনি ডেইলি দিতে পারেন, আপনি উইকলি দেন বা মান্থলি দেন, তবে উইকলি ইজ দ্য রিকমেন্ডেড অপশন আর কি। হ্যাঁ, এটা আপনি দিতে পারেন। তাহলে কি হবে, এই ডিফ্র্যাগমেন্টটা কম্পিউটার অটোমেটিক করে নেবে সপ্তাহে একদিন। এর জন্য আপনাকে কিছু করতে হবে না। এটাকে আপনি ক্লোজ করে দিলেন। এটা গেল দ্বিতীয় ধাপ। এরপরে আমরা আসি কম্পিউটার রান অপশনে। একইভাবে আমরা সার্চ বক্সে যাব, RUN রান লিখবো। রান লিখে প্রথমে আমরা লিখবো প্রিফেচ। দেখুন বানানটা PREFETCH লিখে ওকে করবেন, কন্টিনিউ করবেন। এখানে অল সিলেক্ট করবেন, ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখানে দেখবেন দুই একটা ডিলিট নাও হতে পারে, আপনি স্কিপ করে দেবেন। যেমন 2-3টা ডিলিট হলো না, অসুবিধা নেই, আপনি আবার রানে যান। এরপরে আপনি লিখবেন টেম্প, TEMP, টেম্প অর্থাৎ টেম্পোরারি ফাইল, সংক্ষেপে লিখবেন TEMP। ওকে করেন, ডিলিট করেন। এখানে আপনার অনেকগুলো থাকতে পারে, আমার এখানে হয়তো একটা দুটো দেখাচ্ছে, আমি এটা মাঝে মাঝে করি, যার কারণে আপনি শুধু এখানে আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। টেম্প করার পরে আবার আপনি রানে যান। এরপরে যেটা আপনাকে করতে হবে, দেখুন আবার আপনি টেম্প করবেন, তবে টেম্পের পূর্বে আপনি পার্সেন্টেজ চিহ্ন দেবেন এবং টেম্পের পরে পার্সেন্টেজ চিহ্ন দিবেন। ওকে করবেন। এখানে আবার অল সিলেক্ট করুন, ডিলিট করুন, স্কিপ করুন, একটা বা দুটো ডিলিট হতে চাইবে না, অসুবিধা নেই। এরপরে আবার আমরা রানে যাব। এখানে আমরা লিখব রিসেন্ট, RECENT, রিসেন্ট। Windows cannot find recent, make sure you have typed the name correctly, then try again. ওকে, আমার এই উইন্ডোজ 10 প্রোতে রিসেন্ট হয়তো বা কাজ করছে না, আপনার উইন্ডোজ 7 বা অন্য কোনো উইন্ডোজ হলে সেখানে এই রিসেন্টটা আপনি করে নেবেন। তো এরপরে আমরা এখানে লিখব ট্রি। হ্যাঁ, ট্রি লিখে ওকে করবেন। এই ট্রি লিখে ওকে করা মাত্র দেখুন, ট্রি লিখে ওকে করা মাত্র একটা যে স্ক্রিন এসে চলে গেল, ওটা ট্রি। এটা একটা রিফ্রেশমেন্টের মতো। তো এখানে আমরা টেম্প করলাম, পার্সেন্টেজ টেম্প করলাম, প্রিফেস করলাম, রিসেন্টটা আমাদের হলো না, আপনার হতে পারে। তো একইভাবে রিসেন্টও যে ফাইলগুলো থাকবে সেগুলো আপনি অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন। তারপরে ট্রি করবেন এবং ফাইনালি যে কাজটা আপনার করবেন, সাধারণত আপনার যে ব্রাউজার গুলো রয়েছে, অর্থাৎ যে ব্রাউজার আপনি সবসময় ব্যবহার করেন সেই ব্রাউজারে যাবেন। যেমন আমি গুগল ক্রোম সবসময় ব্যবহার করি। ব্রাউজারে আসার পর যে ডান দিকে 3 ডট যে মেনুটা রয়েছে এখানে যাবেন, মোর টুলসে যাবেন, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, অর্থাৎ আপনার ব্রাউজিং হিস্ট্রিগুলো বা ব্রাউজিং ডাটাগুলো আপনি ক্লিয়ার করবেন। এখানে আসার পরে আপনি যে কোনো ব্রাউজারে আপনি যদি চান, আপনি অপেরা ব্যবহার করেন অথবা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, দেখবেন যে ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি বা ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামে একটা অপশন আপনি পাবেন। তো সেখান থেকে গিয়ে আপনি দুটো অপশন পাবেন, একটা বেসিক, একটা অ্যাডভান্স। আপনি অ্যাডভান্সে আসবেন, এসে ব্রাউজিং হিস্ট্রিগুলো, ডাউনলোড হিস্ট্রিগুলো, কুকিজ
অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাস্ট ইমেজেস অ্যান্ড ফাইলস ডাটা, এগুলো আপনি টিকমার্ক করে ক্লিয়ার করে দেবেন। দেখুন, আপনি চাইলে এগুলো ক্লিয়ার করে দিতে পারেন। পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডগুলো সেভ করে রেখেছেন আপনার ব্রাউজারে, সেগুলো এটা টিকমার্ক করে দিলে সেই পাসওয়ার্ডগুলো ডিলিট হয়ে চলে যাবে। অটোফিল, অর্থাৎ কিছু কিছু ইনফরমেশন থাকে, দেখা যাচ্ছে আপনি সেভ করে রাখেন, অটোফিল অর্থাৎ টাইপ করার সঙ্গে সঙ্গে সেগুলো চলে আসে, হ্যাঁ, এগুলোও আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমি এগুলো ডিলিট করছি না। তো এভাবে সিলেক্ট করে এগুলো আপনি ক্লিয়ার ডাটা করে দিবেন। তো আমি এই মুহূর্তে ক্লিয়ার ডাটা করছি না, এটা করে দিবেন। এগুলো করার পরে এটাই শেষ স্টেপ মোটামুটি। এই কাজগুলো করলে আপনার কম্পিউটার সিস্টেমটি অনেকটা রিফ্রেশ হবে। এবং শেষে আরেকটি আপনি কাজ করবেন, সেটি হচ্ছে যে আপনার যে অ্যান্টিভাইরাসটা রয়েছে, অবশ্যই আপনি একটা মানসম্মত রেজিস্টার্ড যে অ্যান্টিভাইরাসই ব্যবহার করেন না কেন, সেটা লাইসেন্সড অ্যান্টিভাইরাসটা ব্যবহার করবেন। আসলে ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে সব কাজ হয় না, ফ্রিতে সব কাজ হয় না আসলে। তো আপনি অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটিকে আপডেট করে নেবেন এবং ডাটাবেসটাকে আপডেট করে নেবেন। হ্যাঁ, এই ডাটাবেস যেটা থাকবে সেই ডাটাবেসটাকে আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনার কম্পিউটারটাকে একবার ফুল স্ক্যান করবেন। কম্পিউটারটাকে একবার ফুল স্ক্যান করে নেবেন। ফুল স্ক্যান কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নিলে আমি শিওর আপনি আপনার কম্পিউটারের স্পিড নিয়ে অনেকটাই সন্তুষ্ট হবেন। অর্থাৎ ইতিপূর্বে যে স্পিড নিয়ে যে সমস্যাটি আপনার হচ্ছিল, সেই সমস্যাটি আগের থেকে অনেকটা বেটার ফিল করবেন আপনি। তো ধন্যবাদ। এই কাজগুলো করলে হয়তোবা আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আমি সেই আশাই করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।